হ্যালো ভিউয়ার্স, আজকে আপনার জন্য নিয়েছি নতুন একটা রেসিপি। আজকে আপনাদের চুলায় বিস্কিট তৈরি করে দেখাবো। এই জন্য আমি প্রথমে নিয়েছি 60 গ্রামের থেকে একটু বেশি বাটার। আপনারা এখানে চাইলে তেলও নিতে পারেন, সাধারণত রান্নার যে ভেজিটেবল অয়েলগুলো ইউজ করা হয় সেগুলো। আমি এখানে বাটার নিয়েছি 60 গ্রাম থেকে একটু বেশি। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ আইসিং সুগার। আইসিং সুগার আপনারা বাসায় বসেও বানাতে পারেন। চিনিকে ব্লেন্ডারে গুঁড়ো করলে সাধারণত আইসিং সুগার তৈরি হয়ে যায়। আমি এটা বাসায় তৈরি করেছি, আপনারাও চাইলে করতে পারেন। এবার এই আইসিং সুগারের বাটারটাকে ভালো করে মিক্স করতে হবে, যেন ভিতরে একটুও দানা না থাকে। আমি ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একটা সফট বাটারে পরিণত না হয়। দেখতে পাচ্ছেন ভিতরে হালকা একটু দানা দানা দেখাচ্ছে, তাই আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। যত ভালো করে মিক্স করবেন এটা তত ভালো একটা বাটারে পরিণত হবে। দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে অনেকটা সফট হয়ে গেছে এবং দেখতে বেশ একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে এতে। এখানে আমি আরেকটু আইসিং সুগার দিয়েছি, মানে পুরো 1.5 কাপই দিয়েছি। প্রথমে 1 কাপ, পরে 1/2 কাপ। একবার দেওয়া থেকে আস্তে আস্তে বারবার কয়েকবার দিলে জিনিসটা ভালো হয়, তাই আমি একবারে না দিয়ে দুবারে দিলাম। দেখতে পাচ্ছেন একটু সফট হয়ে গেছে নাড়তে নাড়তে। এটাকে ভালো করে মিক্স করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপর 1/2 চামচ বেকিং সোডা আর কালো জিরা। কালো জিরাটা আসলে বিস্কিটের ক্ষেত্রে খুব ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দাটাকেও একবারে না দিয়ে আস্তে আস্তে করে দেবো, যাতে ভালো করে মিক্স করা যায়। এবার বাকিটুকু দিয়ে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে। চাইলে হাত দিয়েও করা যায়। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মথে নেব, ঠিক যেমনটি করে রুটি বানানোর জন্য আটাকে হাত দিয়ে মিক্স করতে হয়, ঠিক আমিও ঠিক সেভাবে ভালো করে মিক্স করতে হবে এটাকে। বাটার দেওয়ার কারণে কিন্তু বিস্কিটের স্বাদ একটু অন্যরকম হবে। একদম দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে মিক্স হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না এটা একটা ডো রাখতে হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করতে হবে। ব্যাস, এবার বিস্কিট তৈরির জন্য রেডি। আপনারা চাইলে এটাকে বেলে হাত ছুরি দিয়ে কাটতে পারেন না, তো আমি এটাকে হাত দিয়ে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করতে পারেন। এর আগে বলে রাখি, আমি কিন্তু এটা চুলায় তৈরি করছি, তাই আগে ইন্ডাকশনে একটা হাঁড়িতে করে বালি দিয়ে তার উপরে স্টিলের স্ট্যান্ড দিয়ে গরম হতে দিয়েছি।
যেহেতু আমি এটা চুলায় করব, তাই এটা ফুল হিট করে রাখতে হবে। তাই আগে থেকেই আমি এটা চুলায় দিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। যেহেতু আমার ওভেন নেই, তাই আমি সব কিছু চেষ্টা করি চুলায় করার জন্য। এবার আপনারা একে বিভিন্ন শেপে দিতে পারেন। আমি এর উপর একটু কিশমিশও দিয়েছি সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য। বাচ্চাদেরকে এভাবে বিস্কুট তৈরি করে দিলে আশা করি ভালো লাগবে। বাচ্চারা সাধারণত বাইরের খাবারটা খুব বেশি পছন্দ করে, তাই নিজেরা যদি এভাবে ঘরে তৈরি করে দেওয়া যায়, মনে হয় না বাইরের খাবার খেতে হবে। আমিও চেষ্টা করি নিজের বাচ্চাকে সব কিছু ঘরে তৈরি করে দেওয়ার জন্য। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এগুলোকে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাইজ ছোট বড়ও করতে পারেন। দেখতে কিন্তু বেশ লাগছে, আপনার কাছে কেমন লাগবে জানি না। এবার আমার যেহেতু ট্রে ছিল না, হঠাৎ করেই বানালাম আর কি, তাই একটা ছোটো স্টিল প্লেটে তেল ব্রাশ করে আমি এতে দিয়ে দেব। যদি আমার রেসিপিগুলো আপনার কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চেষ্টা করব নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। এবার আমি এটাকে সেই গরম করে রাখা পাত্রে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বালিটা কিন্তু ফুল হিট হয়ে গেছে। এখানে দেওয়ার পরে আমি এটাকে ইন্ডাকশনের 80 ডিগ্রি সেলসিয়াসে বেক করব। দেখলেন আমার এটা প্রায় আধা ঘন্টা পরে আমি এটাকে নামিয়ে দেখলাম পুরো হয়ে গেছে। যদিও বিস্কিটগুলো একটু ফেটে গেছে, বাট খেতে কিন্তু অসাধারণ। এই যে তৈরি হয়ে গেল আমার বিস্কিট। প্লেটটা ছোটো থাকার কারণে একটার সাথে একটা লেগে গেছে। আপনাদের যেহেতু যদি ট্রে থেকে থাকে, আপনারা সেটাতে দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের আশা করি ভালো লাগবে।